কন্ডিশনাল ফরম্যাটিং সম্পর্কে জানবো। তো স্টাইলের আন্ডারে এই যে কন্ডিশনাল ফরম্যাটের এখানে অ্যাড এ রোল যেটা আছে বা অ্যাড আছে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ২ টা অপশন আছে। একটা হচ্ছে সিঙ্গেল কালার আর একটা হচ্ছে কালার স্কেল। তো সর্বপ্রথম সিঙ্গেল কালারটা সম্পর্কে আমরা একটু জানি। সিঙ্গেল কালারের ক্ষেত্রে মানে এটা কেন দরকার বা অ্যাড এ রোল অথবা কন্ডিশনাল ফরম্যাটিংটা আসলে কি? এটা দ্বারা বুঝায় আমি এখানে কালার করব একটা নির্দিষ্ট কন্ডিশনের ভিতরে। যেমন আমি যদি জানতে চাই যে এখানে কি বলে ২০০০ থেকে বেশি যেগুলো আছে আর ধরলাম আমার এখানে প্রায় ১০,০০০ এর উপরে ডেটা আছে। তো আমি জানতে চাচ্ছি যে ২০০০ এর উপরে বেশি যারা আছে তাদের রেজাল্ট আমাকে শো করাও। অথবা আমার এই টেবিলের মধ্যে আমি জানতে চাইলাম যে ২০০০ এর নিচে যেগুলো আছে সেগুলো আমাকে ভালোভাবে মানে শো করো বলতে সবগুলা তো দেখাবে। মানে একটু হাইলাইট করে দাও অর্থাৎ কালার করে দাও। এরকম যদি কন্ডিশন দিতে চাই তাহলে এটা কেমন হবে? আমি করে দেখাই তাহলে আরেকটু ক্লিয়ার হবেন। তো আমরা ১ম এ সিঙ্গেল কালার নিলাম। ফরমেট রোল থেকে সিলেক্ট রোল আমি রেকর্ড কাউন্ট নিলাম। কন্ডিশনটা কি দিব? গ্রেটার দেন মানে ওই যে বললাম না ২০০০ এর থেকে বেশি যেগুলা সেগুলা নিতে চাচ্ছি। আমি যদি ইকুয়াল টু দেই তাহলে হচ্ছে ইকুয়াল টু ধরলাম ৫০০০ অর্থাৎ ৫০০০ যেটা আছে ওইটাকে কালার করবে। আমি যদি ইকুয়াল টু ২০০০ দেই তাহলে ২০০০ যেটা আছে শুধু ওইটা কালার করবে। নট ইকুয়াল টু দিলে হচ্ছে নট ইকুয়াল টু আমি যদি ২০০০ দেই তাহলে ২০০০ ছাড়া বাকিগুলাকে কালার করবে। তো আমি জানতে এখানে অনেকগুলো অপশন আছে। আপনারা একটু এক্সপ্লোর করবেন। আমি গ্রেটার দেন দিয়ে দেখাচ্ছি। তো গ্রেটার দেন বললাম যে আমি ২০০০ মানে ২০০০ এর বেশি যে ভ্যালু গুলো আছে সেগুলাকে দেখাও। এখন আমি চাইলে আসলে এখানে নতুন কন্ডিশন এড করতে পারি অর দিয়ে। অর মানে হচ্ছে কি আমি যদি বলি যে ২০০০ দেখাও অথবা ১৫০০ এর বেশি দেখাও। অর দিয়ে যেমন অরে ক্লিক করলে এখানে আরেকটা রুল কিন্তু আসছে এই যে সিলেক্ট এ ফিল্ড এখান থেকে রেকর্ড কাউন্ট ঠিক একইভাবে গ্রেটার দেন লেস দেন। তো দরকার নাই আমি একটা দিয়ে দেখাচ্ছি। অথবা যদি বলি যে এন্ড দিয়ে দেখাও অর্থাৎ ২০০০ এর বেশিগুলা দেখাও এবং ১৯০০ এর কমগুলা দেখাও। এর মাঝের কোনগুলা আমাকে দেখাইও না। তাহলে সেক্ষেত্রে আমরা এন্ড ইউজ করতে পারি সেম আগের মতোই সবকিছু। এইটা আমি আর করে দেখালাম না আরকি। তো যাক সিঙ্গেল কালারের জন্য আমরা গ্রেটার দেন ২০০০ লিখলাম। লিখার পরে এখান থেকে আমরা চুজ করতে পারি যে আমরা কালারটা যে করবে এটা কি পুরো এন্টার পারি মানে পুরো রোটাকে কালার করবে নাকি শুধু সিটি কলাম সিটির নামটাকে কালার করবে। ২০০০ এর বেশি আছে এমনগুলা কি শুধু সিটিকে কালার করবে নাকি আমার এখানে যে রেকর্ড কাউন্ট আছে শুধু এই কলামটাকে কালার করবে। তো আমি বললাম না আমাকে পুরো রোটা কালার করে দেখাও। এন্টায়ার রো দিলাম। দেন এখান থেকে ফন্ট কালার দরকার নাই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চুজ করে নেই। যে আমাকে বললাম যে আমার ব্যাকগ্রাউন্ডে এরকম কালার দেখাও। আর যদি বলি যে না আমরা ফন্ট কালার দেখতে যাচ্ছি অর্থাৎ লেখাগুলোর শুধু কালার দেখতে যাচ্ছি সেক্ষেত্রে এটাও চুজ করতে পারি। আমি সেভ এ ক্লিক করলে একটু দেখুন কি হয়। এই যে ২০০০ এর বেশি যেগুলো আছে সেগুলা কিন্তু কালার হয়ে গিয়েছে। এখন আমি যদি চাই যে এটাকে মানে কি বলে মানে অন্য কোনো কন্ডিশন এপ্লাই করতে। সাপোজ এখানে আরেকটা কন্ডিশন এপ্লাই করব। তো একইভাবে আগের মতো করে আমরা কন্ডিশনটা এপ্লাই করতে পারি। এখন আসি কালার স্কেলে। কালার স্কেল মানে একাধিক কালার থাকবে। আগের মতোই আমি এখানে রেকর্ড কাউন্ট এ নিয়ে নিলাম। নেয়ার পর এখানে কালার যেভাবে আছে চাইলে চেঞ্জ করতে পারি। মানে ১ম এ আমাকে লাল দেখাবে দেন ধীরে, ধীরে নীলের দিকে যাবে। এরকম আমি চাইলে এটাকে রিভার্স করতে পারি। ১ম এ নীল দেন ধীরে, ধীরে লালের দিকে। করে দেখালে আরেকটু ক্লিয়ার হবেন। এখানে পার্সেন্ট আছে, ভ্যালু নাম্বার আছে। আমি পার্সেন্টই রাখলাম। আমি বললাম যে 0% যেগুলো আমাকে এই কালার দেখাও। ৫০% এর মধ্যে মানে 0 থেকে ৫০% এর মধ্যে আমাকে ইয়েলো কালার দেখাও। এবং ৫১ থেকে ১০০% যেগুলো আছে সেগুলাকে আমার রেড কালার দেখাও। আমি চাইলে এখানে পার্সেন্ট গুলা কিন্তু চেঞ্জ করে দিতে পারি। সেভ এ ক্লিক করলাম। এই যে দেখুন আমাকে কিন্তু টপ যে মার্ক গুলা রেকর্ড কাউন্টের আমি এন্টায়ার রো দেই নেই। এক্ষেত্রে শুধুমাত্র রেকর্ড কাউন্টটাকে আমি কালার করেছি বা বাই ডিফল্ট রেখে দিয়েছি। তো আমার 0 যেগুলা সেগুলা মানে সবচেয়ে বেশি আরকি সেটা রেড দেখালো এবং সবচেয়ে কমের দিকে আস্তে, আস্তে কমলা ইয়েলো থেকে আমাকে গ্রিন কালার শো করছে। তো এটার মানে কি? এটার মানে হচ্ছে আমাদের কাছে যখন অনেক বেশি ডেটা থাকবে আমরা যদি হাইলাইট করতে চাই যে এত ডেটার মধ্যে খুব সহজে ফাইন্ড আউট করব কোনো কিছু। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এভাবে কালারিং করে কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে আমরা খুব ইজিলি আমাদের যে এক্সপেক্টেড ভ্যালুটা সেগুলো আমরা বের করে নিতে পারি।